কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝলে দুনিয়ায় আন্ধার। ও ভাই রে, চোখ বুঝলে দুনিয়ায় আন্ধার। আই লাভ ইউ। আপনাদের জন্য শুভ দুপুর। আপনারা সবাই ভালো থাকুন, খাওয়া দাওয়া করে ঘুম পড়ুন, আর শ্যাম্পু লাগা। তা অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা। তা সত্যি কথা বলতে সুন্দর একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি এই শুভ দুপুরবেলায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপ্নের ঠিকানা সত্যি কথা বলতে অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে এখনকার জামানায় এত সুন্দর ঘর কিন্তু দেখা যায় না। তা অনেক সুন্দর একটা পরিবেশ তার ঘরের ভিতরে। সত্যি কথা বলতে আমাদের ভাইরাল আবুল প্রতিনিয়ত কিন্তু সে আমার ভিডিওতে থাকে, আপনারা দেখছেন অনেক ভিডিওতে কাজ করে, সে আমার সাথে কাজ করে। তা আসলে তার সেই সুখের স্বর্গ কিন্তু এই। তা আসলে এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেক ভালো ভাই, অনেক ভালো। তা সত্যি কথা বলতে তার কিন্তু বাচ্চা কাচ্চা নাই। সত্যি কথা বলতে স্বামী স্ত্রী দুইজন কিন্তু তারা থাকে। তা আসলে তার বাসাতে আজকে আমি একটু ঘুরতে আসলাম, জাস্ট আপনাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম তার সুখের স্বর্গ। তা আসলে কাঠের ঘর ভাই, কিচ্ছু বলার নাই ভাই, কাঠের ঘর। এখনকার জামানায় এত সুন্দর ঘর কিন্তু দেখা যায় না। তারপরেও আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখেন ভাই, তার সুন্দর একটা ডাইনিং টেবিল। আসলে স্বামী স্ত্রী দুইজন থাকে, আর তার বৃদ্ধ একটা মা আছে, অনেক অসুস্থ, অনেক অসুস্থ। তা পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে এখনও পর্যন্ত বাঁচাই রাখছে। হয়তো বা তার হয়তো প্রায় 90 কি 100 বছর বয়স হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা স্বামী স্ত্রী আর তার মাকে নিয়ে কিন্তু এই ছোট্ট ঘরে থাকে। তা আসলে খুবই একটা কষ্টের একটা ব্যাপার। তা আমি সবাইকে বলবো, আমার আবুল ভাইয়ের একটা আইডি আছে, ওই আইডিতে সবাই আপনারা যুক্ত হয়ে যাবেন। সে কিন্তু একজন অসাধারণ মানুষ, সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সে তৈরি করে। তা আসলে সবাইকে বলি, আপনারা এই দুপুরবেলায় যারা যারা, আমি অলরেডি তার বাসায় একটু ঘুরতে আসছি, সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সে বানায়। তা জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সে কোন ভিতরে থাকে। আসলে অনেক কষ্টের ভিতরে সে কিন্তু জীবনযাপন করে। তা সবাইকে বলি ভাই, দেখেন পৃথিবীতে কিন্তু মা ছাড়া কিন্তু আর কেউ আপনাদেরকে এত ভালোবাসবে না। তা আমরা সবাইকে বলি, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, তারা এত কষ্ট করে আপনারা যে ইনকাম করতেছেন টাকা পয়সা, তা আপনারা এই টাকা পয়সা ইনকাম করেন, কিন্তু আপনারা কেউ কিন্তু বউদের কাছে দেবেন না ভাই। সবার কাছে আমার অনুরোধ, বউদের কাছে আপনারা টাকা পয়সা দিবেন না। বউদের কাছে টাকা পয়সা দিলে কিন্তু ফুরুত করে কিন্তু উড়ে যাবে ভাই। তা এটা আপনাদের কে বুঝাই দিই, কারণ সত্যি কথা বলতে আমরা দেখতেছি ভাই, আজকাল কিন্তু বউদের কাছে টাকা পয়সা দিলেই কিন্তু তারা কিন্তু শ্যাম্পু লাগাই দিচ্ছে। এটা মাথায় রেখেন। কি বলো আবুল ভাই? শ্যাম্পু লাগা, ফুরুত করে চলে যাবে। ফুরুত করে চলে যাবে, তারপরে কি হবে ভাই? শ্যাম্পু লাগা, জং ঝা ধরিছে, আপনার বাড়ি এসে শ্যাম্পু লাগাইতে হবে, ব্যাটিং পাত্র গোছাবে, ফুরুত করে দৌড় মারবে, এসে কুকুর ডাকবে, কিন্তু অরিজিনাল কুকুর। হ্যাঁ, তা যাই হোক, সবাইকে বলি প্রবাসে থাকেন যারা যারা, তারা অবশ্যই আপনারা খুব হিসাব করবেন। টাকা পয়সা আপনারা সব মা বাবার অ্যাকাউন্টে পাঠাবেন। মা বাপ জীবনে বেইমানি করবে না ভাই, কিন্তু পরের মেয়ে কিন্তু ঠিকসে টাকা পয়সা নিয়ে কিন্তু আর একজনের সাথে ভেগে যাবে ভাই। তা মাথায় রাখবেন সবাই কথাটা, ফুরুত করে ভেগে যাবে বলো ভাই। তা যাই হোক, আমরা বর্তমান পরিবেশ সম্পর্কে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ বর্তমান আমাদের পৃথিবীতে সারা বিশ্বে কিন্তু এই জিনিসটা ঘটতেছে। এই প্রবাসে থাকে যারা ভাইরা, এত কষ্ট করে বউদের কাছে টাকা পয়সা পাঠায়, আর সেই বউরা কিন্তু টাকা পয়সা নিয়ে তাদের প্রীতির লোকের সঙ্গে পালাই চলে যায়। তা অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা একটু ভালো লাগলে সবাই একটু ছড়াই ছিটাই দেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।